नमस्कार बंधुरा आज 2 एप्रिल खूब ऐतिहासिक दिन सबार मने आछे। आज 2 एप्रिल तो मार्केटे इंडियन मार्केट यूएस मार्केट टोटाल ग्लोबाल मार्केटे एक बड़ो इवेंट डे। पुरो मार्केट ग्लोबाली स्तब्ध हो आछे किछु एकटा होबे एई भेबे। যাই হোক না কেন मार्केटे की होते पारे आज के तार एफेक्ट मार्केटे किभाबे पड़ते पारे कालके निफ्टिर एक्सपायरी आछे मुभमेंट किभाबे होबे किभाबे आमरा कालके ट्रेडिंगेर स्ट्रैटेजी नेब एई निये डीपली एनालाइसिस आजकेर एई भिडियोते। तो सबार प्रथमे सबाइके जानिये राखी आमी गोपाल सबाइके स्वागत जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटेर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदा एवं এটা এমকে ট্রেডিং এর ডিসক্লেমার সবাই দেখে নেবেন। ডিসক্লেমার দেখে আপনারা ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি ইন্ডেক্স নিয়ে আসি, ইন্ডেক্সে ভিউ তৈরি করার আগে বলবো আজকে ট্রাম্পের ট্যারিফ आउटकामेर डेट अनाउंसमेंट हওয়ার डेट आछे टैरिफ लागाबेन। तो आज के रात 1:30 इंडिया टाइम रात 1:30 इंडियन टाइमे टैरिफ उनी घोषणा करबेन अनाउंसमेंट करबेन। लाइव चलছে डोनाल्ड ट्राम्प जेटा बोलेছেন जेटा হচ্ছে इंडिया कुड लॉस 3.1 बिलियन। ट्राम्पेर जे रेसिप्रोकाल टैरिफ लागবে সেখানে হচ্ছে इंडिया लस करते पारे 3.1 बिलियन। एवं आज के जे आरो एक जिनिस घोषणा करेছেন जे इट्स ए लिबारेशन डे अफ अमेरिका माने अमेरिकार मुक्तिर दिन। तो अनेक এইভাবে ওনার উক্তি ওনার আপডেট আসতে থাকবে যত টাইম এগোবে। 1টার দিকে 1:30টার দিকে মার্কেটে আরও অনেক কিছু নিউজ আসবে। তো সবাই আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি ট্রাম্পের ট্যারিফ 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 রেসিপ্রোকাল ট্যারিফ কখনো লাগাচ্ছেন কখনো মুভ করছেন কখনো পজ করছেন এইভাবে কিন্তু চলতে আছে। মার্কেটে কিন্তু আনসার্টেনিটি চলতে আছে, মার্কেটে ভোলাটিলিটি কিন্তু কমছে না বাড়ছে। তো মার্কেটে কালকেও আজকে ইভেন্ট যেহেতু আছে অ্যানাউন্সমেন্ট কালকে মার্কেট একটা বড় মুভমেন্ট হবে। 200-250 পয়েন্ট নিফটি গ্যাপ ডাউন গ্যাপ আপ হতে পারে। যদি आज के रेसिप्रोकाल टैरिफ लेगे जाए ताहले किन्तु मार्केटे कालके मिनिमाम 200 पॉइंट 150 पॉइंट 200 पॉइंट एक गैप डाउन आमरा देखते पाচ্ছি। तो से जगह आज के मार्केट किन्तु आमार जेटा ভিউ ছিল साइडवेज टू नेगेटिव आजकेर ভিউ ছিল কিন্তু আজকে মার্কেট টোটালটাই বলতে গেলে সাইডওয়েজ টু পজিটিভ মুভমেন্ট করেছে। যাই হোক এই ক্ষেত্রে আমি কিছুটা হলে রং হয়েছি डेली प्रेडिक्शने किन्तु आमी जे लेवल बोलेছিলাম लाइव मार्केटे टेलिग्रामे अथवा आमार लार्निंग ग्रुपे तो मोटामुटी सेखाने आमार जे लेवल देওয়া ছিল সেই লেভেলের অনুযায়ী কিন্তু মার্কেট ট্রেড নিয়েছে। এবং কালকে আমি বলেছিলাম 23350 লেভেল ব্রেক করবে না এবং 23000 যে 60 লেভেল এই লেভেলের কাছে এলে বাইং আসবে, এর নিচে ব্রেক করবে না। যাই হোক না কেন আমার যে প্রেডিকশন ছিল সাইডওয়েজ টু নেগেটিভ ওটা কিন্তু আজকে মার্কেটে দেখা যায়নি, সাইডওয়েজ টু পজিটিভ আজকে মুভমেন্ট করেছে। এবার এটা আজকে ফেক পজিটিভ মুভমেন্ট কিনা সেটা কিন্তু আমরা কালকে বুঝতে পারবো। যদি ফেক হয় তাহলে কালকে মানে যদি কালকে মার্কেটে নেগেটিভ যায় আর মার্কেট খুব ক্র্যাশ হয় তাহলে কিন্তু ভাববো যে এটা কিন্তু একটা ট্র্যাপিং ছিল বুলসদের জন্য বা আপ ট্রেন্ডে যাদের ছিল তাদের জন্য একটা ট্র্যাপিং মার্কেট ছিল। কেননা মার্কেটে ট্র্যাপ করে মার্কেটটা কিছুটা উঠিয়ে আপ গিয়ে মার্কেটটাকে রেখে দিয়েছে, সাইডওয়েজ রেখে দিয়েছে। যাই হোক না কেন ইভেন্ট বেস আজকে দিন থাকবে। পুরো গ্লোবাল মার্কেট কিন্তু ট্যারিফের জন্য কিন্তু ওয়েট করছে ট্যারিফ কিভাবে লাগবে কোন কত পার্সেন্ট লাগবে। তো যেটা আনুমানিক বোঝা যাচ্ছে 20% ট্যারিফ লাগতে পারে সমস্ত প্রোডাক্টের উপর। এখানে একটা জিনিস বলা ভালো যে ইউএস কান্ট্রিতে যেসব দেশের সামগ্রিক আসছে বিজনেস করার জন্য ওই সামগ্রিকের উপর কিন্তু ট্যারিফ লাগে। ধরুন কোনো জিনিস ইন্ডিয়া থেকে যাচ্ছে আমেরিকাতে 10 টাকায়, তো সেখানে তার উপর 20% যেটা হচ্ছে ট্যারিফ লাগবে তার উপর কিন্তু বিক্রি হবে। তো এটা একটা বড় মানে খারাপ নিউজ
হ্যাঁ হ্যাঁ বলতে পারেন এটা হচ্ছে আমেরিকার জন্য ভালো নিউজ। এমনি এর আগের ভিডিওতে বলেছি আমেরিকার জন্য ভালো নিউজ হলেও সঙ্গে সঙ্গে কিন্তু ভালো হবে না। আমেরিকার জন্য ভালো হতে পারে নেক্সট মানে আসছে 2-3 মাস পর, সঙ্গে সঙ্গে কিন্তু ভালো এটা নিউজ নয়, সঙ্গে সঙ্গে কিন্তু এটা গ্লোবালি কিন্তু এফেক্ট পড়বে। যাই হোক না কেন, আমরা যদি নিফটির অ্যানালাইসিস করি তাহলে বলবো নিফটি যে জায়গায় আজকে বন্ধ হয়েছে 23,330-এর কাছাকাছি বন্ধ হয়েছে, যেখানে 23,330, 350 আমাদের কাছে কালকের ডেটে আমাদের কাছে এটা ছিল একটা বড় সাপোর্ট ছিল, আজকে সেটা আমাদের একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে। তো কালকের ফার্স্ট ভিউ হবে 23,350-এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে এখান থেকে কিন্তু বাইংয়ের জন্য আমরা যাব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে নিফটি 23,400, 23,440, 23,480, 23,525 এবং 23,570। চাইলে আরেকবার বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। আমরা বাইতে তখনই বসবো 23,350-এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে একদম ছোট ছোট পয়েন্টের জন্য আমরা ট্রেড করব। ফার্স্ট যেটা টার্গেট থাকবে 23,400, সেকেন্ড থাকবে 23,480, থার্ড থাকবে 23,525-30 এবং লাস্টলি থাকবে 23,570 যদি আপ ট্রেন্ডে মার্কেট যায়। এবং ধরুন ফার্স্ট হাফ মার্কেট আপ গেল এবং 23,400-র কাছাকাছি মার্কেট গেছে, 420-25, তাহলে বলবো 430-40-এর কাছাকাছি গেলে সেখান থেকে কিন্তু সেলিং আসবে। এবার যদি ধরি আমরা মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, 200 পয়েন্টের কাছাকাছি মার্কেট ওপেন হয় গ্যাপ ডাউন এবং 23,100 লেভেল ব্রেক করে যায়, তাহলে বলবো নিফটি 23,070, 23,050-এর কাছাকাছি নিফটি একবার আসবেই। তো 23,50-এর কাছাকাছি এলে এখান থেকে কিন্তু একটা বাইংয়ের সুযোগ কিন্তু আমরা পেতে পারি। 23,50 একটা বড় সাপোর্ট জোন আছে আমাদের কাছে, তো এখান থেকে একটা বাইং আসবে, মিনিমাম একটা 40, 50, 60 পয়েন্টের একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো যে জায়গায় আজকে বন্ধ হয়েছে সেই অনুযায়ী আমি বলবো কালকের জন্য যদি আমরা সেলিংয়ে যাই, নিফটি যদি 23,270 লেভেলটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু একটা ডাউনের মুভমেন্ট পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 23,220 এবং সেকেন্ড যেটা থাকবে 23,150 বা 150 লেভেল থাকবে এবং তারপর থাকবে 23,070-এর লেভেল এবং 23,070-50-এর লেভেল, এই লেভেলটা দেখতে পাবো। 23,050 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 23,000 আমরা দেখতে পাবো কালকের ডেটেই, এবং 23,000 যদি ব্রেক করে যায় তাহলে 22,800 কিন্তু আমরা দেখতে পাবো। মোটামুটি এইটুকু বলতে পারি 22,800-900 যদি আসে সেখান থেকে কিন্তু একটা বাইংয়ের ভালো সুযোগ আসবে, যেখান থেকে মিনিমাম 200 পয়েন্ট একটা আপ মুভমেন্ট আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। মোটামুটি কালকের জন্য আমি বলবো ফার্স্ট হাফ দেখুন মার্কেট কিভাবে ওপেন হচ্ছে, কোন জায়গায় ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পর মার্কেট কিভাবে মুভমেন্ট নিচ্ছে। মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, কেন নিউজ বেস মার্কেট থাকবে, গ্যাপ ডাউন ওপেন হলে সেখান থেকে তারপর যদি ক্রমশ গ্যাপ মানে আরও ডাউনে মার্কেট চলতে থাকে তাহলে কিন্তু একটা বড় ফল আশা করতে পারি। মানে যেরকম আমরা বলি যে 150 পয়েন্ট 200 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হলে সেখান থেকে একটা প্রফিট বুকিংয়ের জায়গা থাকে, কিন্তু কালকে সেটা নাও হতে পারে, কারণ হচ্ছে নিউজ বেস মার্কেট থাকবে। তো সেল অন রাইস থাকবে কালকের জন্য যদি ট্যারিফ লেগে যায়। এবার যদি ট্যারিফ না লাগান, পজ করে দেন, তাহলে কিন্তু মার্কেটের ভিউ চেঞ্জ হবে, তখন কিন্তু কালকে লাইভ মার্কেটে আমরা বুঝতে পারবো আজকে অ্যানাউন্সমেন্টের পর বা ট্রাম্পের যে ট্যারিফের আউটকাম আছে তারপর। তো এই থাকলো নিফটির রিভিউ কালকের জন্য। কালকে নিফটির এক্সপায়ারি আছে, আশা করি একটা মুভমেন্ট আমরা কিন্তু কালকে দেখতে পাবো। তো সেই আশায় আমরা থাকলাম নিফটির জন্য। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো ব্যাঙ্ক নিফটি যদি আমরা ট্রেড করতে যাই কালকের জন্য তাহলে কিন্তু বলবো ব্যাঙ্ক নিফটি আপের জন্য আমরা ট্রেড নেব। যদি ব্যাঙ্ক নিফটি 51,400-এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট ব্যাঙ্ক নিফটির টার্গেট থাকবে 51,600, সেকেন্ড টার্গেট থাকবে 51,730 এবং থার্ড টার্গেট থাকবে 51,900 এবং লাস্টলি থাকবে 52,000। এই লেভেল পর্যন্ত কিন্তু একটা এক্সপেক্ট করা যেতে পারে আপ ট্রেন্ডে যদি মুভমেন্ট একটা পজিটিভ মুভমেন্ট আসে। যদি ডাউনের জন্য আমরা ট্রেড করি তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো 51,200 এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে এবং কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু 51,100 এবং তারপরে কিন্তু 51,000 লেভেল কিন্তু ব্রেক করবে, তারপর কিন্তু 50,975 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তারপর কিন্তু এর নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 50,800 এই লেভেল কিন্তু দেখতে পাবো। এই জায়গায় কিন্তু একটা স্ক্যাল্পিং এর সুযোগ থাকবে আপ ট্রেন্ডের জন্য। এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 50,650 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো
50,270 এই লেভেল কিন্তু দেখতে পাবো। যদি বড় ফল হয় তাহলে কিন্তু একদম বড় যে আমাদের কাছে সাপোর্ট থাকবে 49,700 এই লেভেল পর্যন্ত কিন্তু আমাদের একটা বড় সাপোর্ট আছে। তার আগে যেটা বড় সাপোর্ট হচ্ছে 50,600 এই সাপোর্ট আছে, কারণ হচ্ছে এটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম এখানে একটা গ্যাপ রেখে গেছে ব্যাঙ্ক নিফটি, যেটা হচ্ছে 24 এবং 21 যে মাঝখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপ 50,600 লেভেল, এই লেভেল পর্যন্ত কিন্তু কালকে যদি আসে তাহলে কিন্তু এখানে একটা বাউন্স বা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো, মিনিমাম 200 পয়েন্টের একটা মুভমেন্ট দেখতে পাবো। হ্যাঁ, এখান থেকে ডাউন যেতে পারে, কিন্তু অ্যাট এ ওয়ান টাইম এই লেভেলটা কিন্তু ব্রেক করবে না। এখানে এলে কিভাবে আসবে তো বলে দিই, এইখানে যদি আসতে চাই মার্কেট নিফটি ব্যাঙ্ক নিফটি ডাউন করতে চায় তাহলে এখান থেকে কিন্তু এইভাবে এসে একটা কিন্তু বাউন্স নেবে, বাউন্স নিয়ে কিন্তু তারপর ফল হতে পারে। তো ফল এলে কিন্তু এই লেভেলগুলো কিন্তু আমরা পরপর কিন্তু দেখতে পাবো। মোটামুটিভাবে ব্যাঙ্ক নিফটি আপনাদের বোঝাতে পারলাম। একদম ছোট ছোট পয়েন্টের জন্য ট্রেড নেবেন কালকের, বিশেষ করে কেন ইভেন্ট বেস বুঝতে পেরেছেন। গ্লোবাল মার্কেট দেখুন, দিলে বুঝতে পারবেন গ্লোবাল মার্কেট এখন কিভাবে ট্রেড করছে, সেটা দেখলে বুঝতে পারবেন। মার্কেট কিন্তু আনসার্টেনিটি চলছে, মার্কেট কিন্তু ভোলাটিলিটি চলছে, পুরো গ্লোবাল মার্কেট কিন্তু তাকিয়ে আছে ট্রাম্পের দিকে। তো মার্কেটে এই জায়গায় বলবো যদি ট্যারিফ লেগে যায় তাহলে কিন্তু মার্কেট কিন্তু একটা বড় মুভমেন্ট আসবে ডাউনের দিকে, যেখানে বড় সাপোর্ট, বড় রেজিস্ট্যান্স, বড় সাপোর্ট আপনাকে খুঁজতে হবে। বড় সাপোর্টে এলে বাইংয়ের জন্য যেতে হবে, এবং যদি সেলিং থাকে তাহলে কিন্তু আপনাকে সেলিংয়ের জন্য অপরচুনিটি খুঁজতে হবে। কোথায় সেলিংয়ের জন্য ভালো লেভেল, সেই জায়গাটা খুঁজে সেখান থেকে কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে। এবং কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে তো সবাইকে বলবো খুব সাবধানে ট্রেড করবেন, এবং পারলে কিন্তু চেষ্টা করবেন যদি যেভাবে ভিউ হবে তাহলে কিন্তু ফার্স্ট হাফ কিন্তু নেক্সট এক্সপায়ারি ধরুন 9 এপ্রিল কি তারপর আপনার মান্থলি এক্সপায়ারি কোনো কিছু নিয়ে ট্রেড করবেন, যাতে কি বলুন তো প্রিমিয়াম ডিকেটা না হয় বা আপনাকে বড় কোনো কিছু লসের সম্মুখীন হতে না হয়। সেই জন্য বলো ফার্স্ট হাফ কিন্তু আপনার নেক্সট এক্সপায়ারি অথবা মান্থলি এক্সপায়ারি ট্রেড করা উচিত। তারপর যদি আপনি একটার পর করতে চান, জিরো হিরো বা গামা ব্লাস্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমি অলরেডি গ্রুপে ইনফর্ম করব, এবং যদি আপনারা নিজেরা করতে চান তাহলে একটার পর তাহলে কিন্তু আপনার যে প্রফিট হবে মর্নিংয়ে তার কিন্তু আপনি 10% থেকে 15% ম্যাক্সিমাম নিয়ে কিন্তু রিস্ক নিতে পারেন, যেখানে 500,000 টাকার ম্যাক্সিমাম রিস্ক নেবেন, বেশি রিস্ক নেবেন না, এবং আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু ট্রেড করবেন। এবার যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো প্লিজ সবাই লাইক করুন এবং শেয়ার করুন, এবং যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে নিন, এবং বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন, যাতে এমকে ট্রেডিং এরপর যে ভিডিও এখানে আউটকাম করবে বা এখানে যা ভিডিও নিয়ে আসবে সেই ভিডিও কিন্তু আপনার কাছে কিন্তু প্রথম নোটিফিকেশান হিসেবে আসবে। তো এটাই কারণ বলার। তো সবাই খুব সাবধানে ট্রেড করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।